আলহামদুলিল্লাহ। দেখতে, দেখতে আজকে ১৫ রমজান সম্পূর্ণ হলো। আমি জন্মের পর থেকে সবসময় দেখে এসেছি, আমার বাবা সবসময় মোটামুটি ১৪-১৫ রমজান পার হয়ে গেলে সে ইফতার মাহফিলের আয়োজন করত। সে ইফতার মাহফিলে আমাদের সকল আত্মীয়স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, আমার বাবার যারা বন্ধু ছিলেন, এছাড়া আমাদের আশেপাশে যারা দরিদ্র শ্রেণীর মানুষ ছিলেন, এদের সবাইকে নিয়ে আমার বাবা খুব বড় করে একটা ইফতারের মাহফিল করতেন এবং এটা প্রতি বছর রমজানে এটা হতো। খুব মিস করি সেই দিনগুলো। বাবা নিয়ে আজকে প্রায় ৫ বছরের কাছাকাছি। সর্বশেষ ২০১৯ সালে আমার বাবা ইফতার মাহফিলের আয়োজন করার সামর্থ্য তার হয়েছিল। তারপর ২০২০-এ আমার বাবা মারা গেলেন। তারপর আমাদের বাড়িতে, বাড়ির উঠোনে, বারান্দায়, ঘরে আর এত মানুষের আয়োজন করে আর ইফতার করার সামর্থ্য আমাদের হয়নি। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন তাহলে হয়তো আমরা আবার সেই পুনরায় আবার করতে পারবো। আসলে আমার বড় কোনো ভাই বোন নেই। আমার ভাই বোন দুটোই আমার থেকে ছোট। তা আমি এখনও অতটা অ্যাবিলিটি অর্জন করতে পারি নাই আমার বাবার মতো। ছোট ভাইটা এখনও পড়াশোনা শেষ করে সেভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। আল্লাহ যদি রহমত দান করেন, আল্লাহ যদি আমাদেরকে আবার সেই তৌফিক দান করেন, নিশ্চয়ই আমাদের বাড়ির উঠোনে আবার সেই শত শত মানুষের সেই সরগোল মুহূর্তের মতো করে আবার ইফতার আয়োজন করতে পারবো। আপনারা আমাদের জন্য খুব করে দোয়া করবেন। তবে আমি খুব মিস করি রমজান আসলে এই দিনগুলা। খুব এত আনন্দ ছিল, এত এত মানুষের ইফতার আয়োজন, এত গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ, এগুলো খুব মিস করি। আমার বাবা এগুলো খুব বেশি করতেন। সে সবসময় বলতেন যে পৃথিবীতে সবচেয়ে সওয়াবের কাজ হচ্ছে কাউকে খাওয়ানো, বিশেষ করে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করানো। এটা অনেক সওয়াবের কাজ, এটা আমার বাবা সবসময় বলতেন। সেই ইফতার মাহফিলে আমরা সব পরিবারের একসাথে হয়ে যেতাম। আমার ফুপু, চাচিরা, আমার মা, এরা সবাই মিলে রান্নাবান্না করতেন। আমরা সব বোনরা মিলে ইফতারের আয়োজন করতাম, শরবত তৈরি করতাম, মানুষের খাবারের প্লেট বেড়ে দিতাম। আর আমাদের যত চাচাতো ভাইরা ছিল সবাই মানুষকে বেড়ে বেড়ে খাওয়াতো। কি যে এক অদ্ভুত আনন্দ ছিল, কত যে শান্তি ছিল। আজকে কতগুলো বছর হয়ে গেল, আজকে ৫টা রমজান পার করছি, কাউকে একবেলা সেভাবে করে খাওয়ানোর সামর্থ্য আর হলো না। এতগুলো আত্মীয় স্বজন সবাইকে একত্রিত আর আমাদের বাড়ির উঠোনে আমরা করতে পারি না। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন আমাদেরকে আবার সেই তৌফিক দেন, আমরা যেন সেভাবে আয়োজন করতে পারি আমার বাবার মতন করে। তাহলে আল্লাহর কাছে অনেক বেশি খুশি থাকবো, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আসলে বাবার মতো জায়গায় এখনও যেতে পারিনি, তো আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে সেই অবস্থানে যেয়ে হয়তো বাবার মতন করে করার চেষ্টা করব। অনেক অনেক স্মৃতি, রমজানের সাথে অনেক স্মৃতি জড়িত। পরিবারের সবাই একে একে হারিয়ে গেল। আমার দাদি, আমার ছোট চাচা, আমার বড় চাচা, বড় জ্যাঠা, মেজো চাচা, দেখতে দেখতে আমার ৩জন চাচি, ফুপা, খালু, মামা, কেউ নেই। আপনজনরা দিন দিন সবাই হারিয়ে যাচ্ছে। এখন সবার জন্য শুধু খুব করে দোয়া করি। আপনারাও সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো